আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। এইভাবে সুজির চিলা বানালে যেমন হেলদি হবে তেমন টেস্টিও হবে। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। Aha. Yes. Wow. এখানে আমি সুজি নিয়ে নিয়েছি। এখানে 4 জনের মতো আমি টিফিন করব, তাই এখানে আমি 3 থেকে 400 গ্রাম সুজি নিয়েছি আর 300 গ্রামের মতো টক দই নিয়েছি। নিয়ে পানি দিয়ে এবারে আমি মিক্স করে নেব। আমি এখানে অল্প অল্প করে পানি দিয়ে আমি মিক্স করে নিচ্ছি। প্রথমে সুজিটা আমি বেশি পানি দেব না, এইভাবে সুজিটা গুলে নিয়ে এই রকম ঘনত্ব যখন থাকবে এইভাবে রেখে দিয়ে আমি 10 থেকে 30 মিনিটের মতো ঢেকে রাখবো সুজিটা ফুলে যাওয়া পর্যন্ত। এরপর আধ ঘন্টা পর আমি পেঁয়াজ কুচি, কারি পাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। এখানে তোমাদের পছন্দ মতো সবজি তোমরা দিয়ে নিতে পারো, আর তার সঙ্গে ধনে পাতা চাইলেও ধনে পাতা দিতে পারো। আমি এখানে কারি পাতা ইউজ করেছি। এরপর পানি দিয়ে গুলে নেব পরিমাণ মতো লবণ, 1 চামচ ভাজা জিরে গুঁড়ো, 2 চামচ ভাজা ধনে গুঁড়ো আর 1 চামচ মিট মশলা গুঁড়ো। এখানে আমি ধনে গুঁড়োটা একটু বেশি পরিমাণে ব্যবহার করেছি, স্বাদটা ভালো লাগবে। এরপর ভালো করে গুলে নিচ্ছি। আমার দেখে মনে হচ্ছে আরেকটু পাতলা করতে হবে, তাই আমি অল্প করে আরেকটু পানি দিয়ে দিয়েছি। দিয়ে এরপরে গুলে নিচ্ছি। দেখো এই রকম ঘনত্বটা থাকবে, এর থেকে পাতলা করা চলবে না। এরপর ফ্রাই প্যানে সাদা তেল দিয়ে দিচ্ছি, অল্প করে তেলটা ছড়িয়ে দিচ্ছি। দিয়ে এরপরে আমি এর মধ্যে সুজির ডোটা দিয়ে দিলাম। দিয়ে এরপরে এভাবে চামচ দিয়ে ছড়িয়ে দিচ্ছি। দিয়ে এরপরে ঢেকে হতে দেবো 1 পিঠ হয়ে গেলে এবারে উল্টে দেব। আমি এই টিফিনটি মিডিয়াম আঁচে করে নিচ্ছি। আবার ওই পিঠটা হয়ে গেলে উল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে আমি লাল করে ভেজে নেব। ভেজের পরে তুলে নেব। তোমাদের আরেকটি করে আমি দেখাচ্ছি। তোমরা এইভাবে সমস্ত পিঠেগুলো বানিয়ে নিও, চিলাগুলো। এইরকমভাবে তোমরা যদি সুজির চিলা বানাও যেমন টেস্টি হবে তেমন হেলদিও হবে। এই চিলাটা সকালের জলখাবারে থাকলে শরীরটাও ভালো থাকে আর মনটা তো একেবারে ফুরফুরে হয়ে যায় এমন টেস্টি টিফিন পেলে। তোমরা একবার অবশ্যই বানিয়ে দেখো। এইভাবে সমস্ত চিলাগুলো তোমরা বানিয়ে এরপর পরিবেশন করো সকালের জলখাবারে। আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের।